এই উচ্চ স্তরের প্রেমের কথা সবার কাছে বলার নয়, যদি শুনতে গিয়ে কারো মনের মধ্যে একটু বিকৃত ভাবনা আসে তাহলে বক্তা এবং শ্রোতা দুজনেরই অধঃপাতে যাবেন, দুজনেই। তাই সবার কাছে একেবারে ঢাক পিটিয়ে সবাই একেবারে রাধারানীর কুঞ্জে চলে যাবে আমার মতো কুকুর যাবে না। যার নামেই নিষ্ঠা হয় নাই, যার নাম করতে ঘুম আসে, নাম করতে ক্লান্তি আসে, ভজন করতে ক্লান্তি আসে, আমি সেই স্বরূপে গিয়ে তার কাছে পৌঁছাবো? কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু কৃষ্ণ পদে না পায় প্রেমধন। যার নামেই নিষ্ঠা নাই আমার মতো জীব, আমি অর্থের জন্য ঘুরে বেড়াই, টাকা টাকা করে বেড়াই, আমার মতো জীব কিনা সিদ্ধ স্বরূপে রাধারানীর সেবা করবে? এটা হয় কখনো? কার সঙ্গে হবে? ইষ্ট গোষ্ঠী গোপনে হবে। স্নিগ্ধ সজাতিশয় ভাবানুকূল সাধু সঙ্গ, ভাবে ভাবে মিলবে, দুজনে একসঙ্গে ভাবে মিলবে, তবে গিয়ে সঙ্গ হবে। শ্রীপাদ অনন্তদাস বাবাজি মহারাজের শ্রীমুখে শুনেছি যে কুণ্ডের পারে তো কুঠিয়া ছিল, একদিকে কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ, একদিকে দীনশরণ দাস বাবাজি মহারাজ। দুইজন দুই কুঠিয়ায় ভজন করেছেন, সারা রাত ভজনে ডুবেছিলেন। সকালবেলা বেরিয়ে দুজনে মুচকি মুচকি দুজনের দিকে হাসছেন। একজন বলছে আপনি মালাটা অমনি করে দিলেন কেন, একজন বলছে আপনি ফুলটা অমনি করে রাধারানীকে দিলেন কেন। ওইখানে গিয়ে দেখা হয়েছে, ওইখানে দেখা হয়ে যা যা আনন্দ হয়েছে, এই জগতে ধ্যান ভাঙার পরে, লীলা বিশ্রামের পরে দুইজন গিয়ে দুইজনের সঙ্গে কথা কইছেন, আপনি এমনি করলেন কেন, বলে আপনি এমনি করলেন কেন, আপনি এটা কি করেছেন। এই সমানে সমানে ভাবানুকূল সাধু সঙ্গ। আমার মতো সাপদের কি হয় রে। ওই উচ্চ স্তরে সেইখানে তারা দুজনে কথা কইছেন, ভাবের জগৎ কথা কইছেন। গুরু চলে গেছেন স্বরূপে, শিষ্য পেছন পেছন গিয়েছেন, গিয়ে সেই নুপুর খুঁজে দিয়েছেন, রাধারানী প্রসাদী পান দিয়েছেন, তাই না? রামচন্দ্র অবিরাজ এই জগতে এসছেন, গুরু শিষ্যের ধ্যান ভঙ্গ হয়েছে, গুরু তাকিয়ে হাসছেন, আর শিষ্য আঁচল খুলে রাধারানীর পান গুরুদেবের হাতে দিচ্ছেন, গুরুনিধির হাতে। রাধারানী প্রসাদী